বড় বৌমা হাত জোড় করছি, তুমি নেমে এসো, আমাদের জলের দরকার নেই গো। আর এসো এসো। ও বড় বৌমা বলছি, মা নেমে এসো, মা নেমে এসো। ও বড় বৌদি নেমে এসো না গো, নেমে এসো। আমার বড় বৌদি পেরেছে। তো বড় মা ওখানে আগে তো বলছিলে পারবে না, কিন্তু পারলো তো। এই ঠিক কথা নাকি? হ্যাঁ মেজো বৌদি কেমন করে উঠলো? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সবাই মিলে বড় বৌদি তোদের সবার যা কিছু আছে তার আগে ও আমার বড় বৌমা। ব্যাস ওই যে সেই একটা ইংরেজি সিনেমা দেখিয়েছিল না, যে একটা বিদেশি সেই দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, বদ্দি ওরমই উঠে গেল না? উফ, আমার তো মাথা বনবন করে ঘুরছিল। বড় বৌদি পারেও বটে। বড় বৌমা আমি বলছিলাম কি, এবার নেমে এসো মা। হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? আয় না, মুখে ধরতে হবে তো। হ্যাঁ এবার নেমে এসো, এসো এসো এসো। বড় বৌমা সাবধানে নামো, ফোন না। হ্যাঁ হ্যাঁ দেখে 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 দেখে। হ্যাঁ বাবা বদ্দি ছুঁয়ে দেখি তোমার। বড় বৌদি ঠিক আছে তো? আরে বড় বৌমাটা কার সেটা তো দেখতে হবে নাকি? হ্যাঁ বড় বৌদি তোমার মাথা ঘুরলো না উপরে গিয়ে? মা ঠিক হয়ে গেছে, এখন কদিন ঠিক থাকবে, প্লাম্বার ডেকে বাকিটা ঠিক করে নিতে হবে। মানা করলে শুনতে নেই, বারবার মানা করলাম উপরে উঠো না, উপরে উঠো না। মার কথা শুনবো না এটা ভেবি তো উপরে উঠেছিলে নাকি? মানা করলুম উপরে উঠতে। মা জল পড়ে যাচ্ছিল, দুদিন জল আসবে না, তাই। যাক সব জল বেরিয়ে ট্যাঙ্কি ফাঁকা হয়ে যাক আমার। তুমি ভাবে তত্তর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠবে? হাত ফোকসে পড়ে যেতে কি হতো? হ্যাঁ কি জবাব দিতুম বাড়ির লোককে? মুখ দেখাতে পারতুম আমি? এসব কোনো খেয়াল নেই তার। দেখলো শ্যামল ব্যাটা ছেলে হয়ে পাচ্ছে না, উনি মেয়ে মানুষ হয়ে ততর করে মই বাইছেন। সে বড় বৌমা বড় বৌদি করে নৃত্য হচ্ছে। ওকে ওকে বকাবকি করছে কেন বলো তো? এত ভালো একটা কাজ করলো, তাকে নিয়ে সবসময় বকাবকি করে চলে। ভালো কাজ? আমার ভালো কাজের দরকার নেই আমার। আর যা করেছে সংসারের জন্য করেছে, কি সম্বোধনা দেবো নাকি? বড় বৌমা বড় বৌদি ওরা আদিকে তা ধরছে না। কেউ দেখেছে একবারও এটা লাগলো কিনা, কোথাও হাত পায়ে কেটেছে কিনা? সব নেই।
দেখে নিচু হ, রন পা লাগে দাঁড়িয়েছে, যা দেখে। মেয়ে বটে, কাপড়খানা বদলে এসো, যাও। কি হলো, কি মুখখানা অমন করে রেখেছো কেন? কি ব্যথা করছে কোথাও? যাও, সব মাথা তুলে আবার নাচো, নৃত্য করো। এমটা তো দেখা হয়ে গেল। মা আমিও পারতাম যদি। সব নিচে যাও, ওপরে দাঁড়িয়ে ভাত দিতে হবে না, যাও। বড় মামা যাও, নিচে যাও। সুন্দরী, এই কাপড়গুলো তো বালতিতেই জল টেনে গেছে, সব মেল। কাপড়টা ছাড়তে নিচে যাও, যাও বললুম তো। চুপি চুপি একটা কথা বলতুম। বড় বৌমার গুণকীর্তন গাইতে হবে, তাই তো? না না, কি বলছিলাম যে এখন আমি বুঝতে পারলাম, বুঝলে, যে বড় বৌমা সত্যিকারের তোমারই বৌমা, মানে সার্থক তোমার বড় বৌমা। আমি বাজি ধরে বলতে পারি, তোমার যদি এখন ওই বড় বৌমার মতো বয়স হতো না, তাহলে তুমিও আজকে তত্তর করে ওপরে উঠে যেতে পারতে। এই তো হচ্ছে, বেশ হচ্ছে, করো করো। কি করছো কি তুমি? কি সুচখানে কি আঙুলের উপর দিয়ে চালাবে নাকি? মুড়ি না কাপড়খানা। এরকম করে ভাঁজ করে তারপরে এরকম করে করো করো। মা কি সেরাই পাচ্ছে না। মা ওই ট্যাঙ্কিটা সারাতে এসেছে। যাও উপরে নিয়ে যা। সুন্দর হচ্ছে, হবে না মানে? খুব ভালো হচ্ছে, করো। মা হ্যাঁ, আজ ছোটদার মেয়ে দেখতে আমরা কে কে যাবো? কে কে আবার যাবো? আমি যাবো, তোর বাপ যাবে, তোর বড় দাদা, শ্যামল দাদা, দেবল দাদা, আর বড় বৌমা যাবে। বারে আমি যাব না? শুধু শুধু আমি কেন বাদ যাব? আমিও যাব। দেখো মা, আমি ছোট বৌদির একমাত্র ননদ, আমি যাই। সে তো ঠিকই, কথায় বলে না, বিনা তালে নাচি, তাল পেলে তো বাঁচি। তুমি তো এক পা বাড়িয়ে রয়েছো খুদ ধরবার জন্য, তাই আবার তোমার ছোট বৌদি সাথে এত কাণ্ড হলো, মেয়ে দেখা নেই, এখন নাচতে নাচতে এসে গপ্প করতে। মা যাই না। সে পরে দেখা যাবে খন। যা, সোমা তো নিজের যাওয়াটা পাকা করে নিল, আমার কি হবে? মা বলছি, সোমার তো কিছুদিন পর বিয়ে হয়ে যাবে, আর ঠাকুরপোর বউয়ের একমাত্র মেজদি তো আমিই হব, তাই না? হাজার হোক ও আমার যা, তো আমারও দেখতে যাওয়া উচিত, তাই না মা? তো মহাগোল বাঁধালে সবাই মিলে, এতজন মিলে একটা অচেনা অজানা লোকের বাড়িতে গেলে শোভা পায় সেটা? কি ভাববে সব? খেতে এসেছে। না না, কেন ভাববে মা? দেখুন, সম্পর্ক যখন হবে তখন তো এতগুলো লোকের সাথেই হবে, তাই না? আর আমরা যদি সবাই মিলে ও বাড়িতে যাই, তখন ও বাড়ির লোকও বুঝবে যে ওদের মেয়েকে এ বাড়িতে এসে একা একা কাজ করতে হবে না, কাজ করার অনেক লোক আছে।